কত ভালো দিনগুলো ছিল দিদি, সবকিছু কত সিম্পল ছিল। যদি তোমার কথা শুনতাম আমি, এই দিনটা দেখতে হতো না আমাদের। युग युग আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। কিন্তু আমি কথা বলতে চাই না। युग আমি সত্যি বলছি কিছু করিনি। আমি তোমার উপর রেগেছিলাম, কিন্তু আমি আমি তোমার সঙ্গে কেন এরকমটা করব? আই এম রিয়েলি সরি, কিন্তু আমি সত্যি বলছি আমি কিছু করিনি। আই সোয়ার। অ্যাকচুয়ালি সবকিছুর জন্য দায়ী আমি। যদি আমি আমার দিদির কথা শুনতাম তাহলে আজ এই দিনটা আমাদের দেখতে হতো না। আরে টাকা না হোক, শান্তিতে তো থাকতাম। युग আমি আমাদের মধ্যে সবকিছু ঠিক করতে চাই। আমি তোমার সঙ্গে ঝামেলা করতে চাই না। युग সমাধান করতে চাও নাকি সমাধানটা বাড়াতে চাও, যে লাইফস্টাইলে আর কোনো প্রবলেম না আসে? টাকা পাবে না তুমি, এটাই তো প্রবলেম না তোমার? টাকা 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 युग युग আমার কথাটা শোনো। আমি তোমাকে ভালোবাসতাম, তোমাকে বিয়ে করেছি যাতে তোমার সঙ্গে থাকতে পারি, যেন সারা জীবন তোমার সঙ্গে কাটাতে পারি युग। কিন্তু তোমার দিদি এসে সবকিছু। এই পালাচ্ছে। দাঁড়াও! এই অন্ধ হয়ে গেছিস নাকি তুই? কি করলি এটা কি তুই? ভুল করে গেছিস। এদিকে এসো। লোকটাকে ধরো, আমার জন্য খুব জরুরি। প্লিজ, আমি বলছি আমি ভুল করে ফেলেছি, ক্ষমা করুন প্লিজ। যা। থ্যাংক ইউ। আমার দিদি বিগড়ে দিয়েছে নাকি তোমার দাদা বিগড়ে দিয়েছে? ঠকিয়ে বিয়ে করেছেন উনি, বাড়িতে অন্য স্ত্রী রেখে প্রেগনেন্ট করে দিয়েছে ওকে। খবরদার युग, দাদার বিরুদ্ধে একটা কথাও শুনবো না আমি। খবরদার। তোমার দাদা যে সত্যি করে দোষী, ওর ব্যাপারে কিছু বললে সত্যি কতটা কষ্ট হয় না তোমার নাভিয়া? ভাবো, আমার ভালো মানুষী দিদির ব্যাপারে তুমি কত কথা বলো, কত অত্যাচার করো, তাহলে আমার কতটা রাগ হয় নাভিয়া? আর একবারও তুমি আমার দিদির নাম মুখে আনবে না, বুঝেছো তুমি? ওকে পাওয়া গেল? সমস্ত জায়গাতে নাকা চেকিং করো। এই এসো। কোথায় গেল ও? রোহনকে খুঁজে বার করতেই হবে। একমাত্র ওই পারে শুভ স্যারকে নির্দোষ প্রমাণ করতে। বিন্দু, হ্যাঁ মা। এসে ওকে খাওয়াও। আচ্ছা এটাই খাও, খেয়ে নাও না, আমি খাইয়ে দেবো। বাহ বাহ, পুরো পরিবার খাতির যত্ন করতে শুরু করেছে, ওর খেয়াল রাখছে। আপনারা তো সবাই মহান মহান।
এমন কোনো ব্যাপার নয় ইউক। কাল থেকে এই মেয়েটা কিচ্ছু খায়নি। তুমি তো জানো জেদ করে উপোস রয়েছে ও। আমার দিদি খেয়াল রাখো তোমরা, হ্যাঁ? এইসব কি বলছো? কি বলছো তুমি? যদি কাল থেকে না খেয়ে থাকতাম তাহলে এতক্ষণে আমার খিদে পেত না। কি? পুজো তো শেষ হয়নি তখনও, তাহলে ব্রত কখন ভাঙলে? ব্রত ব্রত ব্রতটা তো বুঝি না, তবে না শুভর কাছে শুভর কাছে খুব ভালো ভালো চকলেট থাকে। ওই চকলেটগুলো আমি খেয়ে নিয়েছি, দারুণ মজা লেগেছে, সব খেয়ে নিয়েছি আমি। আর তোমরা সবাই ওর জন্য চিন্তা করছিলে, সবকিছু খেয়ে বসে আছে ও। রাজু, ইয়েস স্যার। ক্লিন করো সবকিছু। কিন্তু ইউক এখানে তো আপনাদের সবাই এভাবে নাটক সহ্য করার কোনো দরকার নেই। দাঁড়াও, ছাড়ো এটা, ছাড়ো এটা, না 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 ছাড়ো, 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 ওটা। ছাড়ো, ম্যাডাম, ছাড়ুন। ছাড়ো, না এটা আমার, আমি খাবো, ছাড়ো এটা। ছাড়ো, ছাড়ো এটা। ছাড়ো। পাগল হয়ে গেছো নাকি? তুমি নয়না, তুমি নয়না, খুব খারাপ কি করছো লোক, তুমি? খুব ছাড়ো খারাপ, আমাকে। খুব নয়না, খারাপ তুমি তুমি, কি করছো? খুব ছাড়ো খারাপ। আমাকে। তুমি কালকে আমাকে পুজো ছাড়ো করতে আমাকে। দিলে না, আর আজ নয়না, আজ ছাড়ো আমাকে আমাকে। চুল চাও খেতে ছাড়ো দিলে না। আরে ব্যাগ পেয়েছি। পড়ে গেল তো। শুনো, কি হলো দেখো। শুনো বাবু, এটা কি হলো বাবু? তাড়াতাড়ি আমাকে দেখ বাবু। বাবু দেখ। কি হয়েছে? নাও, মহারানী চলে এসেছে। কি হয়েছে? সব ঠিক আছে তো? বাড়িতে কিছু হয়েছে? তোমার ভাইকে জিজ্ঞেস করো। ইউক, কি করেছিস তুই এবার? সায়নী, ছাড়ো ওকে। শুভ স্যার, আপনি বলুন কি হয়েছে, কি করেছে ইউক? আমাকে বলুন। না সায়নী, ভেতরে ডাক্তার আছে, আমাদের অপেক্ষা করতে হবে। ওই লোকটার ব্যাপারে জানতে পারলে? হ্যাঁ, কিন্তু ওই কোথায় সে? আপনার অপরাধী ধরা পড়েছে মিস্টার শুভ। তাহলে তুই সে? বল, কেন করলি? নয়নার এই অবস্থা কেন করলি? আমি কিছুই করিনি স্যার। আপনি এসব কি বলছেন? আর কে নয় না? কে নয় না? হ্যাঁ, কে নয় না? জেনে শুনে অবুঝ ছাড়ছিস? নয়নার এই অবস্থা তুই করেছিস। বল, তুই করেছিস তো? শুভ স্যার, ছাড়ুন ওকে, ছাড়ুন ওকে, শুভ স্যার, ছাড়ুন ওকে, আপনাকে আমার দেবী। যা যা জানো পরিষ্কার করে বলো, নইলে 3rd ডিগ্রি জানিস তো, খুব মার খাবি। ইন্সপেক্টর স্যার, আমি সত্যি জানি না আপনারা কি বলছেন। তুই কিচ্ছু করিসনি? হ্যাঁ, কিচ্ছু করিসনি? তাহলে তোর এই লাইসেন্সটা আমার আউট হাউসে কি করে এলো? কি নিতে এসেছিলি তুই ওখানে? কি করতে এসেছিলি? এটা আমার ফেক লাইসেন্স। আপনার আউট হাউসে হয়তো এটা ভুল করে পড়ে গেছিল। তুই কি করতে গেছিলি ওখানে?
ওখান থেকে কি নিতে গেছিলিস? কেন গেছিলি ওখানে? তুই মিথ্যে বলছিস। আমি মিথ্যে বলছি না, যদি চান তাহলে আমার পাড়ায় গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন। আমি একজন চোর স্যার, অল্প স্বল্প টাকা পয়সা চুরি করি। আমার কথা বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না। ছাড়ো জয়বাবু, ছাড়ুন ওকে। আমি ভালো করে জানি এগুলো সব আপনার চক্রান্ত। আপনি ওকে শিখিয়ে রেখেছেন এইসব বলার জন্য। আরে আপনার একটু লজ্জা করে না? হ্যাঁ, তোর তো লজ্জা আছে তাই না? তাহলে তুই চুপ কর। যদি চুপ করে না থাকতে পারিস তাহলে চলে যা এখান থেকে। চলে যাবো। রোহন, সত্যিটা বলো আমাদের, এতেই কিন্তু সবার ভালো। দেখুন, আমার কথা বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। ওই দিন রাতে তো শুধু মিথ্যে মিথ্যে বলছিস তুই। তোর মতন চোরের কথায় বিশ্বাস কেন করতে যাব? ওখানে আমি ছাড়াও অন্য কেউ ছিল, আমি দেখেছিলাম স্যার। আমি ভয় পেয়ে গেছিলাম স্যার, আমি ভেবেছিলাম ধরা পড়ে যাবো, তাই লুকিয়ে পড়েছিলাম। কাকে দেখেছিলিস তুই? ওর মুখটা তোর নিশ্চয়ই মনে আছে, স্যার, বল। খুব অন্ধকার ছিল, সাইড ফেস থেকে কিছুই দেখতে পাইনি, কিন্তু স্যারও জুতো পরেছিল, জুতোগুলোর উপরে অন্য ধরনের ডিজাইন ছিল, ওই জুতোগুলো অন্যরকম ছিল স্যার, সেটাই আমি দেখেছি।